ইউরিক অ্যাসিড নিয়ে মানুষের মধ্যে এত সব ভুল ধারণা রয়ে গেছে বা থেকে যাচ্ছে যে এগুলো কিছুতেই দূর করা যাচ্ছে না। আমরা ক্লিনিকে পেশেন্টদের বোঝাই, কাউন্সেলিং করি, তবুও এই প্ল্যাটফর্মের মাধ্যমে যাতে আরও বেশি মানুষের কাছে পৌঁছানো যায় এবং মানুষ ইউরিক অ্যাসিড সম্পর্কে সঠিক তথ্যটা জানতে পারে, সেই জন্য আজকের এই ভিডিওটা করা। প্রথমেই জেনে নিই যে ইউরিক অ্যাসিডটা আসলে কি। আমরা যে সমস্ত প্রোটিন জাতীয় খাবার খাই এবং যে নিউক্লিক অ্যাসিড থাকে ডিএনএ বা আরএনএ, সে ডিএনএ বা আরএনএর মধ্যে পিউরিন বেস বলে কিছু কম্পোনেন্ট থাকে, সেগুলো মানুষের শরীরে মেটাবোলাইজ হয়ে গিয়ে ইউরিক অ্যাসিড তৈরি করে এবং সেই ইউরিক অ্যাসিডটা আমাদের শরীর থেকে বেরিয়ে যাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে কিডনি। কিডনি দিয়ে পেচ্ছাপ দিয়ে ইউরিক অ্যাসিড আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। এবার হচ্ছে যে ইউরিক অ্যাসিড বাড়ে কেন। ইউরিক অ্যাসিড বাড়ার অনেকগুলো কারণ থাকতে পারে, যেমন হচ্ছে যে পিউরিন কন্টেনিং যে সমস্ত ফুড বা খাবার রয়েছে, মানে যে সমস্ত খাবারের মধ্যে পিউরিন বেশি থাকে, সেই খাবারগুলো খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যাবে। সেটা কি জিনিস সেটা আমি পরে আসছি। কিছু জেনেটিক কারণে বাড়ে, কিছু অনেক সময় মানে অজানা কারণেও বেড়ে যায়। আর কিছু মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার আছে, বিশেষ করে ব্লাড ক্যান্সার যেমন এএলএল বা সিএমএল, এগুলোতে ইউরিক অ্যাসিড বেড়ে যায়। হাইপোথাইরয়েডিজম অর্থাৎ থাইরয়েডের সমস্যা থাকলেও ইউরিক অ্যাসিড অনেক সময় বাড়ে। আর হচ্ছে যে যাদের রেনাল ফেলিওর হয়, অর্থাৎ কিডনি খারাপ হয়ে গেছে, তখন ইউরিক অ্যাসিড বাড়ে। কারণ হচ্ছে যে কিডনি দিয়ে যেহেতু ইউরিক অ্যাসিড বেরিয়ে যায়, রেনাল ফেলিওর যখন হবে, ইউরিন প্রোডাকশান বা ইউরিনের পরিমাণটা যখন কমে যাবে, তখন কিন্তু ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায়। এবার হচ্ছে যে পেশেন্টের অনেক ভুল ধারণা আছে। প্রথম যে জিনিসটা জানা দরকার যে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে খাওয়ার রেস্ট্রিকশনটা কেমন হবে। ইউরিক অ্যাসিড বেড়ে গেলে প্রথমে আমাদের দেখতে হয় যে কোন কারণে বেড়েছে, মানে কোনো মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার হয়েছে কিনা, বা পিউরিন কন্টেনিং ফুড বা খাবার বেশি করে খাচ্ছে কিনা, বা হচ্ছে কিডনি কোনো খারাপ হয়েছে কিনা, থাইরয়েডের কোনো সমস্যা আছে কিনা, বা জেনেটিক কোনো কারণে বেড়েছে কিনা, এগুলো একটু আমরা দেখে নিই। প্রথমেই হচ্ছে যে খাওয়া দাওয়ার যে রেস্ট্রিকশন, এটা নিয়ে না মানুষের মধ্যে প্রচণ্ড রকম ভুল ধারণা কিছুতেই কাটানো যাচ্ছে না। মানুষের কথা হচ্ছে যে ডিম খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যায়, টমেটো খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যায়, ঢেঁড়স খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যায়, আরও কি সমস্ত বলে। পিউরিন যে সমস্ত খাবারের মধ্যে রয়েছে, একমাত্র 3টে খাবারের নাম আজ থেকে সারা জীবনের জন্য মনে রাখবেন। মেডিকেল সায়েন্সে বা মেডিকেল টেক্সট বুকতে একমাত্র এই 3টি খাবারের কথাই বলা আছে যেগুলো খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যায়। একটা হলো সি ফুড, সামুদ্রিক খাবার, 2 নম্বর হচ্ছে অ্যালকোহল বা বিয়ার, আর 3 নম্বর হচ্ছে রেড মিট। এছাড়া আর কোনো খাবারে ইউরিক অ্যাসিড বাড়ে না। সে আপনি ডিম বলুন, ঢেঁড়স বলুন, টমেটো বলুন, আর যাই বলুন, এগুলো কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ে না। এটা একদম পরিষ্কার করে জেনে রাখুন। আবার রিপিট করছি, 3টে খাবার, রেড মিট, সি ফুড, অ্যালকোহল বা বিয়ার, এই 3টে খাবারে ইউরিক অ্যাসিড বাড়ে। এবার হচ্ছে যে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কি সমস্যা হয়। আমাদের পায়ের যে বুড়ো আঙ্গুলটা আছে, সেখানে একটা জয়েন্ট থাকে যেটাকে বলি আমরা মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। যখন ইউরিক অ্যাসিডের ক্রিস্টালগুলো ওই জায়গাতে জমা হয়, ওখানে ফুলে গিয়ে প্রদাহ হয়ে যায়, প্রচণ্ড রকমের ব্যথা হয়। আর ওই ইউরিক অ্যাসিড বেড়ে গেছে আর পেশেন্ট কি ভাবে যে আমার পায়ে ব্যথা হচ্ছে, আমার কোমরে ব্যথা হচ্ছে, হ্যাঁ, এরকমটা কিন্তু নয়। তাহলে শরীরে বা পায়ে হঠাৎ এমনি সামান্য ব্যথা হচ্ছে বা অন্য কোনো ব্যথা হচ্ছে, সেটা কিন্তু ইউরিক অ্যাসিড থেকে হয় না। তাহলে এই ভুল ধারণাগুলো থেকে বেরিয়ে আসুন। আজকে যেমন একটা পেশেন্ট আমার কাছে এসেছিলেন, তার ইউরিক অ্যাসিড কখনো 9 ধরা পড়েছিল, পায়ে এমনি সিম্পল ব্যথা ছিল, মানে সেই ব্যথাটা ইউরিক অ্যাসিড বা গাউটি আর্থ্রাইটিস থেকে ব্যথাটা ছিল না, সেটা এমনি ব্যথা ছিল। সে ওষুধ খেয়েছে এবং তাকে গ্রামের কেউ বুঝিয়েছেন যে ডিম খেলে ব্যথা বেড়ে যায়। সে ডিম খেয়েছে, হঠাৎ তার মনে হয়েছে আমার পায়ে ব্যথা হয়েছে, আজকে আবার আমার কাছে এসছে। সুতরাং এই ভুল ধারণাগুলো থেকে বেরিয়ে আসুন। এই যে যেমন ধরুন যে ডিম খেলে, ঢেঁড়স খেলে, টমেটো খেলে আমার মানে পায়ের ব্যথা বেড়ে যাচ্ছে, এগুলো না একটা ফলস সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন। মানে হচ্ছে যে পেশেন্ট বা আপনি ধরে নিয়েছেন যে আমার এইটা খেলে ব্যথাটা বাড়বে। এইটা কিন্তু একেবারে একটা ফলস সাইকোলজিক্যাল পারসেপশন, মানে একটা ভুল ধারণা, ভ্রান্ত ধারণা থেকে আপনার মনের মধ্যে হয়ে গেছে যে এইটা খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যায়, তাই আমার ব্যথাটা হচ্ছে। সুতরাং এই সমস্ত ভুল ধারণা থেকে একদম বেরিয়ে আসুন। দেখবেন কোনো পেশেন্ট বলে যে মেঘ গুড়গুড় করলে আমার হাঁটু ব্যথা করে, বা অমাবস্যার সময় আমার হাঁটু ব্যথা করে। এগুলোর সায়েন্টিফিক বা মেডিকেল সায়েন্সে কোনো রকম কোনো এভিডেন্স নেই। এগুলো হচ্ছে তার যে কোনো কারণেই হোক, তার মনের মধ্যে একটা অ্যাসোসিয়েশন এসে গেছে যে মেঘ ডাকলে বা অমাবস্যার দিনে আমার
গাঁটে গাঁটে ব্যথা হয়। এইটাকে যদি না ভাবেন বা কিছু না মনে করেন, তাহলে দেখবেন আপনার ব্যথাটা কিন্তু হবে না। সুতরাং এই ফলস বা ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন, এই ধারণাগুলো থেকে মুক্ত হন, দেখবেন আপনি অনেক ভালো থাকবেন। তাহলে আপনার ইউরিক অ্যাসিড বেড়ে গেছে মানে পায়ে ব্যথা হচ্ছে এরকমটা না। আরেকটা জিনিস, যে যখন ইউরিক অ্যাসিড বেড়ে যায় আমাদের প্রথমে দেখতে হয় যে ইউরিক অ্যাসিডটা কেন বেড়েছে। যেটা বললাম যে কিডনি খারাপ হতে পারে, থাইরয়েডের সমস্যা হতে পারে, মাইলোপ্রলিফারেটিভ কিছু ডিজঅর্ডার, ব্লাড ক্যান্সার হতে পারে, জেনেটিক কারণ হতে পারে, বা এমনিতেও বাড়তে পারে, বা পিউরিন কন্টেনিং যে সমস্ত খাবারগুলো রয়েছে সেগুলো খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যায়। সেই জিনিসগুলোকে তাহলে আগে কারেকশন করতে হবে। খাওয়ার রেস্ট্রিকশন যেটা বললাম, যে রেড মিট, অ্যালকোহল এবং হচ্ছে সি ফুড। আর অন্য যে সমস্ত কারণ রেনাল ফেলিওর বা মাইলোপ্রলিফারেটিভ ডিজঅর্ডার সেগুলোতে হয়। আরেকটা কারণে ইউরিক অ্যাসিড বাড়ে, সেটা হলো টিউমার লাইসিস সিনড্রোম। এটা বিশেষ করে যাদের ক্যান্সার কেমোথেরাপি চলে, তখন ওই ম্যালিগন্যান্ট সেলগুলো রাপচার করে যায় এবং সেল থেকে ইউরিক অ্যাসিড রিলিজ হয় এবং ব্লাডে ইউরিক অ্যাসিডের পরিমাণটা খুব বেশি বেড়ে যায়। তখন ওই কেমোথেরাপিগুলোকে একটু মডিফাই করতে হয়, সেটা ঠিকই আছে। তাহলে যেটা মেনলি বলার আজকে সেটা হলো যে অন্য কোনো খাবারে ইউরিক অ্যাসিড বাড়ে না। আর যেটা শেষে যেটা বলবো, যে এমনিতেই যে ইউরিক অ্যাসিড একটু বেড়ে গেলেই কিন্তু ট্রিটমেন্ট করার দরকার নেই। মানে ধরুন আপনি কোনো রিপোর্ট করলেন বা টেস্ট করলেন, হঠাৎ করে দেখা গেল যে ইউরিক অ্যাসিড একটু বেড়ে আছে অথচ কোনো সিমটম নেই, তাহলে কিন্তু ট্রিটমেন্ট করার কিন্তু কোনো দরকার নেই। এমনিতে নর্মালি মেয়েদের ক্ষেত্রে 8 পর্যন্ত এবং ছেলেদের ক্ষেত্রে 9 পর্যন্ত যদি হয়, এবং যদি কোনো সিমটম না থাকে, গাউটি আর্থ্রাইটিস না থাকে, তাহলে শুধু শুধু ইউরিক অ্যাসিড ট্রিটমেন্ট করে লাভ নেই বা দরকার পড়ে না। শুধু লাইফস্টাইল চেঞ্জ, ওজন কমানো বা কোনো অসুখ থাকলে সেগুলো কমানো, ওই পিউরিন কন্টেনিং যে সমস্ত খাবার বললাম, রেড মিট, তারপর হচ্ছে যে সি ফুড, অ্যালকোহল, এগুলো খাওয়ার অভ্যেস থাকলে এগুলো কমাতে হবে, তাহলে কিন্তু দরকার পড়বে না। আর যদি অল্প ইউরিক অ্যাসিড মানে 7-এর উপর হয়ে গেছে অথচ গাউটি আর্থ্রাইটিস হচ্ছে, তখন কিন্তু সেই ইউরিক অ্যাসিডও ট্রিটমেন্ট করতে হবে, গাউটি আর্থ্রাইটিসেরও ট্রিটমেন্ট করতে হবে। তবে যখন ব্যথাগুলো হয় মানে গাউট থেকে বা বাত থেকে ইউরিক অ্যাসিডের জন্য, তখন কিন্তু আমরা ইউরিক অ্যাসিড কমানোর ওষুধ দিই না। ব্যথাগুলো যখন কমে যায়, আর্থ্রাইটিস কমে যায়, প্রদাহগুলো কমে যায়, তারপরে আমরা ইউরিক অ্যাসিড কমানোর ওষুধ দিয়ে থাকি। এবং আরেকটা কথা জেনে রাখবেন, যে ইউরিক অ্যাসিড নর্মাল থাকলেও সেই ক্রিস্টালগুলো ওই মানে বুড়ো আঙ্গুলের জয়েন্টে ডিপোজিশন বা জমা হয়ে গিয়ে কিন্তু গাউটি আর্থ্রাইটিস হতে পারে। সুতরাং গাউটি আর্থ্রাইটিস হচ্ছে মানেই যে ইউরিক অ্যাসিড বেশি থাকতে হবে তার কোনো মানে নেই। নর্মাল অবস্থাতেও ইউরিক অ্যাসিড ক্রিস্টালগুলো ডিপোজিট হয়ে গিয়ে কিন্তু গাউটি আর্থ্রাইটিস করতে পারে। তাহলে আর্থ্রাইটিস সম্পর্কে মানে গাউটি আর্থ্রাইটিস সম্পর্কে কিছু ধারণা পেলেন, এবং ইউরিক অ্যাসিড বেড়ে গেলে ওই সমস্ত খাবার বাদ দেবেন না, শুধুমাত্র 3টে খাবার মানে বাদ দিতে হবে না, কমাতে হবে। সি ফুড খাবেন না, অ্যালকোহল খাবেন না, আর রেড মিটটা অনেকটা কমিয়ে দেবেন। তার মধ্যে বিশেষ করে আবার মেটে বা লিভার যেটাকে বলি আমরা, সেটারও কম খেতে হবে, বা যদি কিছুদিন খেলেন না সেটাও ঠিক আছে। তাহলে আজকের পর থেকে ইউরিক অ্যাসিড নিয়ে অযথা ভুল ধারণা নিয়ে মানে আতঙ্কিত হবেন না। ডাক্তারের পরামর্শে চলুন, দেখবেন আপনি অনেক ভালো থাকবেন।